নমস্কার। আজকে সকালবেলা থেকে দোকানের যে আমি কাজকর্মগুলো করি সারা দিন, সেগুলি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নেব। এখন আমি যাচ্ছি দোকান খুলতে, 7:30 নাগাদ বাজে, মোটামুটি একটু লেট। তারপরেও চলুন সমস্তটা একটু একটু করে শেয়ার করি। ঘরকন্যার কাজের সঙ্গে আমরা পুরুষ মহিলা উভয়েই খুব কাছ থেকে পরিচিত, কিন্তু কোনো কর্মসংস্থান সম্পর্কে আমরা দূর থেকে যতটা জানি, কাছ থেকে কিন্তু তার কিঞ্চিত জানতে পারি না। যেমন আজকে যে কর্মসংস্থানের সঙ্গে আমি জড়িয়ে আছি সেটা হচ্ছে একটি মুদিখানার দোকান। তারই গল্প আজকে ছোট্ট করে উপস্থাপনা করি। সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে দোকান খোলার পর্ব চলে, আগের দিনের বেঁচে যাওয়া কিছু সবজি সেগুলো আমাকে বাইরে বের করে নিতে হয়। অন্যান্য কর্মসংস্থান সম্পর্কে আমাদের ধারণা কম থাকলেও এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেখান থেকে কিনতে হয়, সেই দোকানের ধারণাগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনের কিন্তু অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। সকালবেলা যে দোকান খুলেই প্রথমেই আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে পুজো দেওয়া। এবার পুজোটা দিয়ে নিই। সকালে টাটকা টাইম কলের জল আনা হয় এবং সেটা দিয়েই আমার প্রথম পুজোর ঘটির জল তুলে নেওয়া হয়ে থাকে। ঘটির জল ছিটিয়ে দেওয়ার পর ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে দোকানের মধ্যে থাকা লক্ষ্মী গণেশ, ক্যাশ বাক্স, কম্পিউটার দাঁড়ি এবং আমার দাদুর ছবিতে ধূপকাঠিটা দেখিয়ে নিয়ে সামনে যে মন্দিরটা রয়েছে, শিব মন্দির, সেখানেই আমি প্রণাম করে নিই। 2 বছর থেকে এটা আমার নিত্যদিনের রুটিন হলেও আমি ছোটবেলা থেকেই এই রুটিনের সঙ্গে অভ্যস্ত, পরিচিত ছিলাম। এদিকে একজন কাস্টমার এসছেন। এটা বৌনির আজকে প্রথম টাকা। দোকানে এখনও টাটকা সবজি নেই, সুতরাং কাস্টমারের ভিড়ও কম। একটু পরে যদি টাটকা সবজি আসে তখন মানুষের ভিড় হুড়মুড়িয়ে জমে যায়। সবজি ছিল না, মানুষও নেই, এবার সবজি এসছে, দেখা যাক কি হয়। বাবা যেই নতুন নতুন সবজিগুলো নিয়ে আসে, আমারও বেশ আকর্ষণ হয় কি কি সবজি এনেছে সেগুলোকে সুন্দর করে পসরায় সাজিয়ে ফেলতে। আসলে এগুলো দূর থেকেই মানুষের চোখে পড়বে আর তারাও তাদের পছন্দ মতন সবজি খুঁজতে দোকানে আসবে। না, নিত্যদিন এই একই কাজ করতে কারই বা ভালো লাগে? মাঝে মাঝে আমিও বোর হই, বিরক্ত হই, কিন্তু তার মাঝেও এটা আমার বেশ ভালোই লাগে। এবার এই ডালটাকে ভরে দেবো বয়ামের মধ্যে। কিন্তু এই এক অস্বস্তিকর কাজ, কেন যে কোনো কিছুর বাঁধন আমি চট করে খুলতে পারি না। এটা কিসের ডাল? অনেক অভিজ্ঞরাও কিন্তু কনফিউজড হয়ে যায় অনেক সময় ছোলার ডাল আর মটর ডালে। আমি কিন্তু খুব নিখুঁত চিনতে শিখে গেছি এখন, এটা ছোলার ডাল। এর থেকে আর একটু ছোট যখন সাইজ হয় সেগুলো হয় মটর ডাল। দারুণ খেতে হয় দুটো ডালই, ভিন্ন ভিন্ন স্বাদের। পরে যত রকমের মুখরোচক খাবার ছিল সেগুলো নিয়ে বসেছি। বয়ামে দেখলাম সেগুলোও শেষ হয়ে এসছে, তাই একটা একটা করে বয়ামে সেগুলো সাজিয়ে রেখে দিতে হবে। গরমকালে আমি খেয়াল করে দেখলাম আমাদের এদিকে ছোলার ছাতু কিংবা ছোলা ভাজা, লঙ্কা এবং পেঁয়াজের বিক্রিটা খুব বেড়ে গেছে। যেদিকে শ্রমজীবী মানুষের বসবাস, তারা কিন্তু এই গরমের সময় এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে খেয়ে থাকেন ভিজে ভাতের সঙ্গে। এটা এখন আমার হাতে তোমার আমার সবার প্রিয় চটপটা চানাচুর। আর এই চানাচুরের থেকে গাঁঠিয়াগুলো আমি বেছে বেছে মাঝে মধ্যে খেয়ে ফেলি। কেউ কিনতে আসলে তখন বলে, শুধু ঝুরঝোরা কেন, গাঁঠিয়াগুলো কই? আমি বলি, এবার না ওরা একটু গাঁঠিয়া কমই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে একটু আধটু এরকম বলাই যায়। আর এটা হচ্ছে নিমকি। শীতের দিনে দুধ চায়ে এই নিমকি ডুবিয়ে যখন ফুলে যায় তখন খেতে দারুণ লাগে।
যেই আমি নিমকি ঢালছিলাম অমনি একজন কাস্টমার এসেছেন এবং তার পছন্দ হয়ে গেছে নিমকি খেতে। এগুলো হচ্ছে অনেকটা পসরা সাজিয়ে রাখা মানে মাছকে টোপ খাওয়া, এতে চালাকি বা দোষের কিছু নেই। আসলে আমরা অনেক সময় ভুলেই যাই দোকানে গিয়ে কী কী কিনতে হবে বা কী কী খেতে ইচ্ছে করছে। যখন চোখের সামনে সেগুলো দেখি আমরা হুট হুট করেই আমাদের কেনাকাটাটা আরও সহজ হয়ে ওঠে। এইগুলো এগুলো কেটে দাও, কিচ্ছু করতে হবে না। আর এই যে একটু একটু করে কাস্টমারের ভিড় জমছে। আসলে যেই সবজি আসে অমনি কাস্টমারের ভিড়টা একটু বেশি পড়ে, তাতে আমারও সুবিধে। আসলে এবেলায় যে সবজিটা বিক্রি হয় সেটাই লাভ, ওবেলায় সমস্তটাই যায় মোটামুটি শুকিয়ে। আজকে যে পেঁয়াজের বস্তাটা দেখা গেল, এই পেঁয়াজের বস্তাটা একটু ফাঁকা টাইমে পুরোটা ঢেলে আমাকে আবার বেছে নিতে হবে। আসলে এই গরমের সময়ে পেঁয়াজগুলো মোটামুটি পচা পচাই আসছে, সুতরাং পচা থেকে ভালো পেঁয়াজ আলাদা করতে হবে। কারণ পচা জিনিসের সঙ্গে কিছু থাকলে যতই সে ভালো থাকুক না কেন, সময়ে আস্তে আস্তে সেও পচে যায়। কথাতেই তো আছে সঙ্গদোষ। আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায় থেকে আমরা ভালো এবং খারাপ নানান অভিজ্ঞতার সম্মুখীন হই। এই দোকানে এসেও আমার কিন্তু দুটো অভিজ্ঞতারই সম্মুখীন হয়েছে। অনেক মানুষই আছেন যারা কিন্তু টাকা পয়সার হিসেব এখনো জানেন না। আসলে তারা আগেকার যুগের বয়স্ক মানুষজন, তারা কম্পিউটার যখন কোনো জিনিস তাদেরকে ওজন করে দেওয়া হচ্ছে, তারা বোধহয় বারবার অবিশ্বাস করতে থাকেন সেই পরিমাণ জিনিসটা হয়তো দেওয়া হয়নি। আসলে ওই যে তারা যে একেবারেই বোঝেন না যে কতটা পরিমাণ দেওয়া হলো, কিন্তু বারবার সে আমাকেই জিজ্ঞাসা করবেন, ঠিক দিয়েছিস তো, অতটাই দিয়েছিস তো। আমি এত তখন কনফিউজড হয়ে যাই, বুঝতেই পারি না রাগ করবো নাকি অবুঝের মতন বারবার বোঝাবো, হ্যাঁ গো তোমাকে আমি সেই পরিমাণ জিনিসটাই দিয়েছি। আবার অনেকেই আছেন যারা দেখতে পারেন না, বুঝতে পারেন না কতটা পরিমাণ দিচ্ছি, তারা একবারের জন্য জিজ্ঞাসাও করেন না। না, দুজনের মধ্যে একজন ভালো একজন খারাপ, ব্যাপারটা এরকম নয়। আসলে এটা আমাদের স্বাভাবিক একটা গুণ যে কতটা দিচ্ছি সেটা যদি বুঝতে নাই পারি, সত্যি একটা অস্বস্তি কাজ করে। কিন্তু আমারও মনে হয় তুমি যদি বুঝতে না পারো, আমি বা তোমাকে কিভাবে প্রমাণ দিই যে আমি ঠিকটাই দিলাম। এরকম অভিজ্ঞতাগুলোর কোনো সলিউশন নেই, এভাবেই সেই মানুষগুলোর সাথে আমাদের ডিল করে যেতে হবে। আজ আমাদের নিরামিষ, তাই পোস্ত, টক ডাল আর পোস্তর বড়া দিয়ে দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি। আমি এখন যুদ্ধে নেমে পড়েছি, তেল কাটবো। এটার যা ওয়েট, দোকানে থাকা মানে আমার কাছে সারাদিন বসন্ত উৎসব। এই কখনো আটা মাখো, ময়দা মাখো, বেসন মাখো, তেল মাখো, মাখতেই থাকো কিছু না কিছু। এই জন্য যে কোনো আমার পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেসগুলো একেবারে তেল চিটচিটে হয়ে যায়। সেজন্য আমি খুব চেষ্টা করি দোকানে যেগুলো একেবারে ম্যারম্যারে পোশাক, চিটচিটে হয়ে গেছে, সেগুলোকে বেশিরভাগ পড়া। এখন একটা পুচকু খদ্দের এসছে, তার পুচকু একটা 10 টাকার প্যাকেটের মুড়ি নিতে, তারপরে সে নেবে আবার রাজামারি বিস্কুট। আর আমি যখন হাতে কিছু ময়দা আটা মেখে থাকি, ওই পুচকুগুলোর গালেও একটু করে মাখিয়ে দিই। আসলে যখন আমরা যে স্থানে থাকি সেই স্থানটাকে যদি ভীষণভাবে এনার্জেটিকভাবে বাঁচতে পারি, তবে হয়তো ভীষণ ভীষণ কঠিন পরিস্থিতি, কঠিন কাজগুলো আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যায়। আমিও চেষ্টা করি যখনই যে পরিস্থিতি আসুক না কেন, আমি যে ফার্মেই থাকি না কেন, সেই মুহূর্তগুলোকে প্রত্যেকটা মুহূর্তেই বেঁচে থাকার। এখন রাতের প্রায় লাস্ট ভাগ, দোকান বন্ধ করে দেব। কাস্টমার অনেকটা ফাঁকা হয়ে গেছে। যে সমস্ত ফাঁকা পেটিগুলো ছিল সেগুলো একটার পর একটা আমি এভাবে ভাঁজ করে নিয়ে রেখে দিচ্ছি। আসলে ফাঁকা পেটি, টিন এবং বস্তাগুলো কিন্তু বিক্রি হয় আলাদা দামে, সেই জন্য এভাবে যত্ন করে আলাদাভাবে তুলে রাখা হলো। শেষ ভাগে থাকে আরও একটা বিরাট দায়িত্ব, সারাদিন কতটুকু কেনা বেচা হলো, কালকে কতটুকু জিনিসপত্র আনতে হবে তার ফর্দ করা, সেই হিসাব নিকাশ করে একটা অ্যামাউন্ট রেখে দেওয়া পরের দিন বাজার আনতে যাওয়ার জন্য। একটা দিনে সকাল 7:30 থেকে রাত 9টা পর্যন্ত এভাবেই আমার কেটে যায়। এটা আপনাদেরও চেনা জীবন। দূর থেকে আমাদের মতো কত মুদি দোকানদারকে আপনারা দেখেন,
আমি আজকে কাজ থেকে অভ্যন্তরীণ জিনিসগুলোর কিছু কিছু খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করে এবারে দোকানের শাটারগুলোকে বন্ধ করে চলে যাই আমার রুমের ভেতরে। সারাদিনের পরে একটু বেশ রিল্যাক্স করে ভিডিও এডিট তো করতে হবে, পরের দিন তো আবার আপনাদের সামনে আমাকে উপস্থাপনা করতে হবে। গুড নাইট।